আসসালামু আলাইকুম। ভিলেজ সব বিডি থেকে আপনাদের সাথে আছে আমি রাশিদুল ইসলাম। তো গাছ থেকে আম নামানোর পরে গাছের যেগুলো পরিচর্যা নিতে হয়, তো এগুলো দেখতে পাচ্ছেন, এগুলো ছোট ছোট আম, মানে কিট, এগুলো কিট বলে। এগুলো আমরা কাজ করতে করতে আমগুলো পাচ্ছি। এবং গাছ থেকে আম নামানোর পরে যে গাছগুলো আমরা প্রথমে করি, এই গাছগুলো আমরা প্রথম অবস্থায় ডাল কেটে দিই। তো একটি যদি ডাল কেটে দেই, তাহলে একটি ডাল থেকে কিন্তু অনেকগুলো আপনার কুশি দেয়। তো এর জন্য আমরা প্রথম অবস্থায় ডালগুলো কেটে দিই। তো দেখতে পাচ্ছেন, এগুলো প্রতিটা ডালে কিন্তু মাথা কাটা আছে। এবং এই প্রতিটা ডালই মাথা কাটা আছে, যাতে করে একটা ডাল থেকে যেন অনেক কয়টি কুশি দেয়, এর জন্য এই মাথাগুলো কেটে দেই। এবং মাথা কাটার পরে আমরা যে গাছগুলো করি, এরপরে আমরা গাছকে সার, জৈবিক সার, বিভিন্ন ধরনের সার দিয়ে আমরা করি। এই তো আপনারা যেমনটি নিচে দেখতে পাচ্ছেন, আমরা কোদাল দিয়ে মাটিগুলো টান দিই। তো কুশিগুলি তো ডালগুলি কাটার পরে, তো এই ডালগুলি যেমনটি দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু কাটা হয়েছে। এবং এগুলো কিন্তু কাটা হয়েছে, তার জন্য তিনটা ফানা দিছে। এবং এই ফানাগুলো, এগুলো দেওয়ার পরে আমরা প্রতিটা গাছের গোড়াকে ভালোভাবে এরকম করে খুঁড়ে নিই। এটাকে বলে রিং। তো রিং ভাবে গাছের গোড়াকে খোঁড়া। তো প্রতিটা গাছকে আমরা এরকম ভাবে খুঁড়ে নেই। তো আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন। তো খুব সতর্কতার সঙ্গে গাছগুলো কোদাল দিয়ে এরকম করে খুঁড়তে হবে, নাহলে শিকার আছে অনেক, সেই শিকার গুলো যেন কাটা না পড়ে। তো এখন এই গাছটির গোড়াটা কিন্তু সাফ হয়ে গেছে। এখন আমরা এগুলোতে সার স্প্রে করবো, প্রয়োগ করবো। তো আপনারা এটার যেটা মাপ দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমরা ওজন করে নিছি, এটা হচ্ছে 700 গ্রাম। 700 গ্রাম আমরা কি কি দিতেছি, এতে আছে আপনার পটাশ আছে। অর্থাৎ আমরা 400 গাছের কি কি পরিমাণ দিতেছি, 400 গাছের 50 কেজির ডিএপি আমরা 4 বস্তা দিতেছি। এবং 50 কেজির পটাশ 1 বস্তা দিতেছি। এবং ইউরিয়া ইউরিয়া 50 কেজির 1 বস্তা দিতেছি। আমরা সবগুলো মিক্স করে নিয়েছি। এবং এতে আমরা কিছু থিওবিট, 2 কেজি থিওবিট দিয়েছি। এবং আরো কিছু ভিটামিন দিয়েছি। তো দেওয়ার পরে সম্পূর্ণটাকে মিক্স করার পরে আমরা প্রতিটা গাছের গোড়ায় 700 গ্রাম, 750 গ্রাম করে আমরা এইভাবে দিতেছি। তো এটা কিন্তু প্রতি গাছের গোড়ায় আমরা এভাবে করে দিয়ে দিতেছি, মাপ করে। এবং এটা দেওয়ার পরে আমরা যে মাটিগুলো আছে সাইড থেকে, এই মাটিগুলো আমরা টান দিতেছি। তাহলে যে সারগুলো আমরা প্রয়োগ করলাম, দিলাম, এই সারগুলো সবকটাই আপনার মাটির নিচে থেকে গেল। আর পানি হলে এটি আর বাইর হওয়ার সম্ভাবনা নাই। এবং এটি এভাবে 10-15 দিন থাকার পরে এই ঘাসগুলো যখন একটু বেড়ে যাবে, তখন আমরা এই পুরো জমিকে আমরা কীটনাশক অর্থাৎ ঘাস মারা বিষ স্প্রে করে দেবো, যাতে করে কোনো জমিতে যেন ঘাস না থাকে। এবং এরকম ভাবে থাকার পরে যখন এগুলো নতুন কুশি দিবে, সেই সময় এই কুশিগুলো যখন বড় হয়ে যাবে আর একটু, তখন আমরা আবার আর একটা স্প্রে করব। তো এই হচ্ছে গাছ থেকে আম নামানোর পরে এই হচ্ছে কিছু প্রসেস। তো আপনাদের যাদের এরকম বাগান আছে, তারা আপনারা এরকম ভাবে করতে পারেন। এবং আমরা যেভাবে করলাম আপনারা এভাবে করতে পারেন। তো ঠিক আছে, ভালো থাকুন, সুস্থ থাকুন। তো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।